31st নাইট উদযাপন ঘিরে রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে নতুন বছরকে বরণে চলছে নানা আয়োজন। এই মুহূর্তে রাজধানীর গুলশান এলাকায় আছেন রিপোর্টার শফিকুজ্জামান রুবেল এবং কক্সবাজারের কলাতলি পয়েন্টে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি শফিকুজ্জামান রুবেলের কাছে। এই মুহূর্তে আমি আসলে গুলশানের 2 নম্বরে রয়েছি। বনানী থেকে গুলশান 2-এর প্রবেশদ্বারে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 31st নাইটে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এই জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু চেকপোস্ট বসিয়েছেন এবং সেই চেকপোস্টে কিন্তু তারা বিভিন্ন গাড়ি তল্লাশি করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা মূলত এই গুলশান ঘিরেই আজকে আমরা যেটা জানতে পেরেছি, গুলশান ঘিরে মূলত 11টি চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া গুলশানে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ভবনগুলো রয়েছে, বিভিন্ন মোড়গুলো রয়েছে, বিভিন্ন স্থানেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা দেখেছি যে কঠোর অবস্থানে রয়েছে। এই চেকপোস্টে মূলত দেখা হচ্ছে যে এই যে গাড়িগুলো রয়েছে, বিভিন্ন যে যানবাহনগুলো রয়েছে, সেই যানবাহনগুলোতে কোনো ধরনের কোনো সংযম নিয়ে যাওয়া হচ্ছে কিনা অবৈধ, সেটা দেখা হচ্ছে। এছাড়া আমরা এই সন্ধ্যার পরে থেকে কিন্তু রাজধানী বিভিন্ন জায়গায় ঘুরেছি, সেখানেও আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন যেই সদস্যরা রয়েছেন, বিশেষ করে পুলিশ সদস্যরা। আপনারা জানেন যে আজকে ডিএমপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে 300 পুলিশ সদস্য কিন্তু অতিরিক্ত মোতায়েন করা হয়েছে এই সারা ঢাকা শহরে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। কেননা প্রতি বছরেই এই 31st নাইট ঘিরে কিন্তু কোনো না কোনো ঘটনা ঘটে থাকে, বিশেষ করে যখন আতশবাজি ফুটানো হয়, ফানুস উড়ানো হয়, সেখান থেকে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেইটা এবার পুরোপুরিভাবে যাতে নিয়ন্ত্রণ করা যায় সেই জন্য কিন্তু কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেটা কিন্তু সারাদিনেই আমরা বিভিন্ন পর্যায় থেকে, দায়িত্বশীল পর্যায় থেকে বলতে দেখেছি এবং সেটার বাস্তবায়ন আমরা সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন মোড়ে দেখেছি চেকপোস্ট, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দেখেছি তল্লাশি করছেন এবং যারা যত্রতত্র ঘোরাফেরা করছেন তাদের কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া যেই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে, 11টি নির্দেশনা, সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর বিভিন্ন জায়গায় সেই নির্দেশনা মোতাবেকই কিন্তু প্রশাসনিক কর্মকর্তারা কাজ করতেছে। সব মিলিয়ে নিরাপত্তার চাদরই কিন্তু রাজধানী ঢেকে রয়েছে এবং সারারাতি প্রশাসনিক কর্মকর্তারা এখানে থাকবেন। তো রাজধানী থেকে এই ছিল এই মুহূর্তে। আমাদের আরেক সহকর্মী রয়েছেন কক্সবাজার রুবেল, তিনি জানাবেন সেখানের কি পরিস্থিতি। 31st নাইটের যে আয়োজন সেটি কক্সবাজার সমুদ্র সৈকতের উন্মুক্ত স্থানে কোনো কনসার্ট কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না, যার কারণে কিন্তু তারকা মানের হোটেলগুলো বিভিন্ন আয়োজন করা হয়েছে। এই আয়োজনের প্রেক্ষিতে আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যেখানে কনসার্ট হচ্ছে, সেই কনসার্টে কিন্তু ঢোকার আগেই কিন্তু বেশ কড়া নিরাপত্তা ব্যবস্থা, এখানে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেই কিন্তু যে তাদের যে নির্দিষ্ট গন্তব্য যে কনসার্ট, সেই কনসার্টে যেতে হচ্ছে। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন তারকা মানের হোটেলে যারা অভ্যন্তরীণ যে তাদের পর্যটক রয়েছেন তাদেরকে আনন্দ দেওয়ার জন্য এরই মধ্যে তারা নানা ধরনের এখানে ফটো কার্ড করা হয়েছে। ফটো কার্ডে ছবি তোলার পর কিন্তু এখন যেহেতু রাত ঘনিয়ে আসছে, সেই ক্ষেত্রে এখন যে কনসার্ট, সেই কনসার্টে মেতে উঠেছেন কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা। অভ্যন্তরীণ এই কনসার্টে কিন্তু আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক পর্যটক এখানে ভিড় করেছে এবং তারা নেচে গিয়ে তাদের মতো করে তারা আনন্দ উপভোগ করছে। একই সঙ্গে শুধু তারকা মানের হোটেল বেশ কয়েকটিতে এই আনন্দ আয়োজন চলছে, সেখানে কিন্তু আমরা লক্ষ্য করছি যেহেতু হোটেলের যে হোটেল মুটেল জোন রয়েছে, এই হোটেল মুটেল জোন থেকে শুরু করে অন্যান্য যে স্পটগুলো রয়েছে সব জায়গায় কিন্তু কড়া পাহারা বসিয়েছে এবং কড়া পাহারা বসিয়ে নানা ধরনের যে ব্যাগ থেকে তল্লাশি শুরু করে, গাড়ি থেকে শুরু করে সব জায়গায় কিন্তু তল্লাশি কার্যক্রম অব্যাহত রেখেছে এবং অব্যাহতের পাশাপাশি প্রশাসন যেটি জানিয়েছে সেটি হচ্ছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেই জন্য তারা সবখানে তাদের নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। এই নিরাপত্তার বলয়ের মধ্য দিয়ে কিন্তু 31st নাইট উদযাপন করতে যাতে পর্যটকদের কোনো ধরনের সমস্যা না হয় সেই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। তবে আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতের তীর ঘেঁষে যে তারকা মানের যে রেস্টুরেন্টগুলো রয়েছে এবং পাশাপাশি তারকা মানের হোটেলগুলো রয়েছে, সবগুলো হোটেলেই কিন্তু তাদের নিজস্ব যে যাতে যারা পর্যটক এসেছে তাদেরকে আনন্দ করার জন্য যে ধরনের আয়োজন, সে আয়োজনগুলো তারা রেখেছে এবং পর্যটকরাও স্বাচ্ছন্দ্যে সেগুলো উপভোগ করছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবচেয়ে।
31st নাইটের উদযাপন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নানা খবর জানতে সরাসরি ছিলাম কক্সবাজারের কলাতলী পয়েন্টে এবং রাজধানীর গুলশানে।